নবজাতকটি জানেও না কোথায় আছে, কেমন আছে তার বাবা মা। কপালে কাজলের টিপ এঁকে কে বা কারা যেন রাতের আধারে শিশুটিকে ফেলে রেখে যায় ঝোপের মাঝে। পোকামাকড় আর মশার কামড় সইতে না পেরে কান্না শুরু করলে কান্নার শব্দ শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন এক নারী। বাচ্চা কান্দা শুনছে, কান্দা শুনে আমি শিখে লইছি, শিখলে রাখতে উঠছি, এবার লোকাইয়ে এই বাচ্চা উঠে আমার খুলে দিচ্ছে পর আমি খুলে লই আর কইতেছে তুমি মেডিকেল লই যাও। বাচ্চা পাইছি, উঠলো পাইছি, মশায় কামড়ায় বাপার বস্তা সারতে পাইছি। ওইভাবে সাজান না, মোটা মোটা দেওয়া জামা কাপড় এই একটা শৌখিন ব্যাগের মধ্যে ভরা পিটার মিটার। এই ব্যাগটা পাইছি এবার কোন জায়গায়, আমরা যে রাস্তায় যাই না এই রাস্তায় গাছের গোড়ায়। গত 22 মার্চ দিবাগত রাতে বরিশাল নগরীর 30 গোডাউন সিঙ্গারা পয়েন্ট এলাকার একটি ভবনের পেছনের ঝোপ থেকে শিশুটিকে উদ্ধার করেন পারভিন নামের জনৈকা এক নারী। পারভিন জানান, সেদিন রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে ঝোপের আড়াল থেকে কান্নার শব্দ শুনতে পান তার স্বামী রুহুল আমিন। এরপর তার স্বামী তাকে ডাক দিলে দুজনেই সেই ঝোপের পেছনে গিয়ে দেখতে পান কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে আছে একটি নবজাতক। পরবর্তীতে রুহুল আমিনের স্ত্রী পারভিন আক্তার শিশুটিকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বের হয়ে দেখি বাচ্চাটা কান্দার পরে আমি আমার গোসলখানায় গেছি। গোসলখানা যাওয়ার পরে দেখি কি বাচ্চাটা এই খাতা পেছানোর পরে আমি লোকজন ডাক দিছি, লোকজন আইসে তারপর আমার ওয়াইফের দিছে বাচ্চাটা। তারপর আইনে আমি মেডিকেলে ভর্তি করছি। যে ঢাকা শিখেছেন, চিকিৎসা নাই এই পয়সা ডাক্তারে আমি কই স্যার আমি ডাক্তার আমি নিতে পারবো না, আমি ঢাকা আমার সম্ভব হবে না, আমি গরিব মানুষ, আমি ছাড়তে খাই, আমি যাইতে পারবো না ঢাকা শহর। আমরা যা করেন করুন। চিকিৎসকদের ভাষ্য, শিশুটির মেরুদণ্ডে আছে সমস্যা। এছাড়া শিশুটির শরীরের নিচের অংশ পুরোপুরি অবশ হয়ে গেছে। শারীরিক জটিলতা বা প্রতিবন্ধকতার কারণেই নবজাতকটিকে তার পরিবার ফেলে রেখে যেতে পারে বলেও ধারণা করছেন অনেকে। না, এটা কোনো হালাম তো উচিত হয় না। যারই হোক, কোনো বাচ্চা হালাই দিয়ে গেছে বেড়ার কেমনা, এটা তো কোনো কিছুই সম্ভাবনা হয় না। হালাই দিছে, সে যারে দিছে সেই তো এটার তবে উন্নত চিকিৎসা করানো গেলে শিশুটির সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান সেবাচিম শিশু সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডাক্তার তৌহিদুল ইসলাম। পেশেন্টের হচ্ছে মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডের নিচের দিকে নার্ভ হয়নি, যার ফলে নার্ভগুলো ওখান থেকে বের হয়ে গেছে, ওখান থেকে ঘা আছে, আর নিচের দিকে প্যারালাইসিস আছে, কোমর থেকে নিচের দিকে তার কোনো বোধ শক্তি নেই। পেশেন্টের যে বাচ্চাটার